হ্যালো এভরিওয়ান, কালকে এটা দেখে তোমাদের জিজ্ঞেস করেছিলাম জিনিসটা কি, তোমরা অনেকে রিপ্লাই করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর রেসপন্স। হ্যাঁ, এটা নিরামিষ ডিম বটে, বাট যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা বলেছিলো সেগুলো ঠিক নয়। তো চলো ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যায়। এর জন্য পনির লাগবে, সেটাকে আমরা গ্রেট করে নেব। সম্পূর্ণটাকে আমরা গ্রেট করে নেব ফার্স্টে। তারপরে তাতে অ্যাড করব হচ্ছে গ্রিন চিলি। গ্রিন চিলিটা খুব পাতলা পাতলা করে দেবে, আর এটা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপরে সল্ট যাবে, একটু টার্মারিক পাউডারটা একটু বেশি যাবে বিকজ ইট উইল গিভ দ্য কালার। ব্ল্যাক পেপার, ড্যাশ অফ সুগার। তারপরে যাবে হচ্ছে বেসন বাইন্ডারের কাজ করবে। দিয়ে এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা হাতে করে ভালো করে মেখে নেব। আর যদি কালারটা প্রপার না আসে, বিকজ এটা আমাদের ইয়োক পার্টটা তৈরি হচ্ছে, তাহলে একটু তুমি বিরিয়ানির কালার অ্যাড করে নেবে। এক্স্যাক্টলি দিস ইজ দ্য কালার উইচ উই নিড। এরপরে এটাকে আমরা ছোট্ট ছোট্ট পোর্শনসে কেটে নিয়ে এক গোল গোল করে, কারণ এটা ডিমটার ইয়োক পার্টটা তৈরি হচ্ছে। এই যে দেখো, এইভাবে তোমরা গোল বানিয়ে নেবে। দিয়ে সম্পূর্ণ পনিরের মিক্সচারটার এইভাবে গোল বানিয়ে তোমরা রেখে দেবে। সো উই উইল মুভ টু আর নেক্সট স্টেপ। এবারে আমরা এগ হোয়াইটটা বানাবো। তার জন্য আমরা একটা কড়াই অল্প জল নেবো, একটু সল্ট অ্যাড করবো, একটু রিফাইন্ড তেল দিয়ে এই জলটা যখন ফুটবে তখন তাতে অ্যাড করে দেবে রাইস ফ্লাওয়ার বা চালের আটা। দিয়ে এগুলোকে মিক্স করে নিয়ে, জলে মিক্স করে নিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে দেব। তারপরে এইটাকে একটু ঢেকে 5 to 6 মিনিটস রেখে দেব। 5 to 6 মিনিটস পরে খুলে এইটাকে আমরা নিট করে নেব। এটা গরম অবস্থায় করতে হবে। গরম অবস্থায় যদি করো তো তোমার ডোটা বেশ সফট হবে, তোমার ডিশ যেটা তৈরি হবে সেটাও খুব সফট হবে খেতে। গরম অবস্থায় এটাকে মাখিয়ে নেবে। এই যে আমাদের ডো ইজ রেডি। এটাকে আমরা স্মল পোর্শনসে কেটে নেব। দিয়ে এই এক একটা পোর্শন আমরা এবারে নিয়ে নেব। নিয়ে এটাকে আমরা বাটির শেপ করব। এই যে দেখো, এইভাবে একটা বাটির শেপ করে ভেতরে তুমি সেই পনিরের বলটা অ্যাড করে দিয়ে এটাকে শেপ দিয়ে দেবে এগের মতো। এটাকে একটু ভালোভাবে করো, গায়ে কোনো ফাটা না থাকে, কারণ ফাটাটা থাকলে বয়েলের সময় জিনিসটা আরও ফেটে যাবে। তাই দেখবে বডিটা যেন একদম একটু প্লেন করার চেষ্টা করবে। এই যে আমাদের এগ ইজ রেডি। এইবারে আমরা এটাকে বয়েল করে নেব। আমি মোমো মেকার নিয়েছি, মোমো মেকারে জল দিয়েছি, তারপরে তার ওপরে র্যাকে একটু অয়েল দিয়ে গ্রিস করে নিয়ে আমি এই ডিমগুলো, মানে যে ডিমটা তৈরি করেছি এতে দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। এটা মোটমাট 20 to 25 মিনিটস লাগবে। তারপরে এটা রেডি হয়ে যায়। দেখো আমাদের এগস আর রেডি। আমরা এই গরম অবস্থায় এটাকে আর খুব একটা ঘাঁটাঘাঁটি করব না, এটাকে একটু ঠান্ডা হলে তখন আমরা কাটবো। এই যে দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে, লাগছে না এটা ডিমের মতন? এইটা দিয়ে তুমি যে কোনো ডিশ বানাতে পারো। তুমি এগ কোরমা বানাতে পারো, তুমি এগ কারি বানাতে পারো, বাট আমি আজকে এটাকে একটা স্ন্যাক্স টাইপের বানাবো, চাইনিজ স্টাইলে। তো চলো দেখে নিই কীভাবে আমি বানিয়েছিলাম। আমি একটি প্যানে অল্প রিফাইন অয়েল নিয়েছি, তারপরে চপ গার্লিক সেগুলোকে দিয়ে অল্প সটে করে নিয়ে গ্রিন চিলিস অ্যাড করব। अगेन ইট উইল বি অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। তারপরে চপড অনিয়ন অ্যান্ড ক্যাপসিকাম এগুলোকে একটু সটে করবে। এগুলো সটে করা হয়ে গেলে তুমি এতে অ্যাড করে দেবে হচ্ছে সেই এগসগুলোকে, ভেজিটেরিয়ান এগসগুলোকে, এগুলোকেও একটু ফ্রাই করবে। একটা কোটিং যেন এগসগুলোর ওপরে পড়ে। তারপরে অল্প সল্ট, ব্ল্যাক পেপার, লিটল সুগার, তারপরে চিলি ফ্লেক্স অ্যাড করবে। এগুলোকে ফ্রাই করতে থাকবে স্লো ফ্লেমে। তারপরে অ্যাড করে দেবে একটু কেচাপ, তুমি একটু সয়া সসও অ্যাড করো। আমি
অ্যাড করিনি। তারপরে এগুলো যখন ফ্রাই হয়ে যাবে, লাস্টে যাবে হচ্ছে চপ স্প্রিং অনিয়ন্স অ্যান্ড ইয়োর ডিশ উইল বি রেডি। এইভাবে করে খেয়ে দেখো, অসাধারণ হয়। মানে আমি ফার্স্ট টাইম করেছি এই ডিশটা, বাট আই ফেল ইন লাভ উইথ ইট। লাস্টে একটু সেসমি সিডস স্প্রিঙ্কল করে দিতে পারো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করবে, সাথে থেকো, পাশে থেকো। হ্যাপি সানডে, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।